যে শেখ মুজিবুর রহমান নিজে বলছিলেন, তাকে বলছে গাজী 7.5 কোটি কম্বল অস্ত্র হিসাবে তো আমিও একটা পাই, আমারটা গেল কোন? আমরা তো দেখছি। এই কারণেই তো আজকে, সেই সময় কি অবস্থা ছিল, সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানী বলছে, মুজিব তোমার লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, ওই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওদেরকে থামাও, এরা লুইটা পিটা সব খায় ফেলাইতেছে। এটা বলছিলেন। সেই সময় আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলছিলেন, আরে আওয়ামী লীগ এত কষ্ট করছে, নাহলে কিছু খাইলই। ওই যে কিছু খাইলই বলছে, তার মধ্যে দেশ তো খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। এটাই ছিল আওয়ামী লীগ। আর তার বিপরীতে জিয়াউর রহমান সাহেব মাত্র 2.5 বছরের ব্যবধানে যে দেশে 42 লাশ পাওয়া যেত, যে দেশে বা একজন বমি করতো আরেকজন সেই বমি খাইতো, যে দেশের শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না, আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না, পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না, জিয়াউর রহমান সাহেব 2.5 বছরের মাথায় সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসছেন, পুলিশে ডিসিপ্লিন নিয়ে আসছেন। নাইলে এই পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরাই দিয়েছিলেন আর হাতে রোলার দিয়েছিলেন, এরপরে যে কোথায় যাইতো, ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো, বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা হইতো, সবাই চিন্তা করে দেখা দরকার। তো সেই কারণেই বলবো জিয়াউর রহমান আরো বেশি দরকার, কারণ আজকে দেশটা রসাতলে চলে গেছে। আলাল সাহেব বলে গেলেন যে আজকে ব্যাংকগুলোর কি অবস্থা, ওই দিন একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে কেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা ঢুকতে পারবে না এইখানে একটা সমাবেশে। ওবায়দুল কাদের সাহেব বলছেন, যেটা শুনলেন, যে সব জায়গায় নাকি সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। কোথায় ঢুকতে দেওয়া হয় না? আপনারা বলেন যে কোথায় কেন ঢুকতে দেওয়া হবে না, তারপরে লুকানোর কি আছে? তবে আমরা তো জানি যে তার সাংবাদিক ভাইরাও জানেন যে শুধু বাংলাদেশ ব্যাংক না, আজকে অর্থনৈতিক যে প্রতিষ্ঠান যেটা আছে সেগুলোর মধ্যে এবং বিদ্যুৎ এই যে বিভাগ আছে সেটার মধ্যে আরো কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে সরকার নোট দিয়ে সেখানকার কোনো কথা বাইরে যাইতে পারবে না। এটা তারা নোট দিয়ে একদম নির্দেশ দিয়ে রেখেছে। কারণটা হলো একটাই, যে সেখান থেকে যে চুরি হচ্ছে, সেখানে যে বাটপাড়ি হচ্ছে, সেখানে যে লুট হচ্ছে, আজকে এগুলো যদি জনগণের মাঝে যায়, জনগণ তাদের উপরে খেপে যাবে। কিন্তু আমরা তো দেখতেছি যে আজকে 2 দিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে বলছেন যে আজকে যারা অর্থনীতির সাথে জড়িত, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, তাদেরকে মনে হয় চাকর বাকর মনে করেন আজকের সরকার, এবং তাদের কোনো কথাই আজকে সরকার শুনছে না। সেটা কার পক্ষে কার বিপক্ষে সেটা দরকার নাই, কিন্তু কারো কথাই শুনতেছে না। তাইলে তারা কার কথা শুনে? কথা শুনে ওপারে, এটা পরিষ্কার কথা। তাহলে তারা কি চায় যে এই দেশে আবার আমরা ওই ভিক্ষার থালা আমরা হাতে নেই। এক সময় আওয়ামী লীগ, এখন আবার তারাই ওই কথা বলে যে বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে, তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে। ভিক্ষার থলি নিয়ে আমাদেরকে যাইতে হতো সারা পৃথিবীতে, কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষকে রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে। আমাদের রিলিফ যেগুলো আসছে মানুষ পাবে, সেই মতো রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওই পারে বিক্রি হতো। আমরা তো দেখছি